মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এগুলো কোনোটাই বেহুদা সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাননেওয়ালা। কাজেই এত বড় মহাজ্ঞানী, এত বড় বিজ্ঞানী কোন কাজ করবেন কোন প্রয়োজনীয় ছাড়া, কোন দরকার ছাড়া, অহেতুক কোন বিষয়ে, অহেতুক কোন জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, এটা কি হতে পারে? হতে পারে না। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে শূন্য নয়। আজকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সবগুলি বনি আদমের জন্য উপকারী। আল্লাহ একটা সাপ সৃষ্টি করেছেন, ওইটাও বনি আদমের জন্য উপকারী। আল্লাহ মাছ সৃষ্টি করেছেন, ওইটাও বনি আদমের জন্য উপকারী। আল্লাহ গাছ সৃষ্টি করেছেন, ওইটাও বনি আদমের জন্য উপকারী। আওয়াজ ঠিক না? আজকের দিনে আমাদের সমাজের কিছু মানুষ বিজ্ঞানের কিছু থিওরি শুনে, বিজ্ঞানের কিছু তথ্য শুনে, কি সেই তথ্য? বলে আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এগুলো সব কিছু বেহুদা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এগুলোর তেমন কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, খুবই কয়েকটার কিছু প্রয়োজন আছে। এমনকি তারা এটাও বলতে চায় যে কোরআন এবং বিজ্ঞান সম্পূর্ণ আলাদা, অথচ মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেই বিষয়টা সেই 1400 বছর পূর্বে বলেছেন, আজকের দিনে বিজ্ঞানীরা সেটার উপরে গবেষণা করে করে, রিসার্চ করে করে নতুন তথ্য বের করে। আওয়াজ বলে ঠিক না? ঠিক। এই জন্য আমাদের সমাজের অতি শিক্ষিত কিছু মানুষ যারা বিজ্ঞান শুনলে কেমন জানি অজ্ঞান হয়ে যায়, তারা বিজ্ঞান দিয়ে কোরআনুল কারীমকে নির্ণয় করতে চায়, যা নিতান্তই ভুল। তার কারণ হলো বিজ্ঞান সে নিজ তথ্যের উপরে অবিচল নয়। বিজ্ঞান আজকে একটা তথ্য দিচ্ছে, আগামী দিন বিজ্ঞান আরেকটা তথ্য দেয়। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে কি আল্লাহ তাআলা এটা বলেছেন যে তোমরা কোরআনুল কারীমকে সংস্কার করবা, কোরআনুল কারীমের এডিশন হবে, পরিবর্তন হবে? কিসের জন্য? যুগের আলোকে পরিবর্তন করা হবে, যুগের আলোকে কোরআনুল কারীম সংস্কার হবে। আজ পর্যন্ত এমনটা কোনোদিন হয়েছে এবং হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? আওয়াজ দিয়ে বলেন না। তাহলে কোন জিনিসই আল্লাহ তাআলা বেহুদা সৃষ্টি করেন নাই। আল্লাহ যেটা সৃষ্টি করেছেন ওইটার উপরে বিজ্ঞান রিসার্চ করে। ঠিক তেমনই ভাবে কসমোলজি, অ্যাস্ট্রোলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, আমি আমার জীবন কিভাবে পরিচালনা করব, আমি আমার রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করব, অর্থনৈতিক ব্যবস্থাপনা, পারিবারিক ব্যবস্থাপনা, বিজনেস আমার কেমন হওয়া দরকার, আন্তর্জাতিক জীবন ব্যবস্থা আমার কেমন হওয়া চাই, আন্তর্জাতিক জীবন ব্যবস্থা আপনার কেমন হওয়া চাই, পারিবারিক জীবন ব্যবস্থা আমার কেমন হওয়া চাই, পারিবারিক জীবন ব্যবস্থা আপনার কেমন হওয়া চাই, সকল সমস্যার সমাধানের সর্বশ্রেষ্ঠ সংবিধান গ্রন্থের নাম হলো আল কোরআন। আওয়াজ দিয়ে ঠিক না? ঠিক। ঠিক তেমনই ভাবে এই জন্য ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ, ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ সহ অন্যান্য যত গ্রন্থ আছে সকল গ্রন্থের উপরে বেঈমান কাফেররা এই কোরআনুল কারীমকে রাখে প্রশ্ন। বেঈমানরা তো কোরআনুল কারীমকে দেখতে পারে না। বেঈমানদের কোরআনুল কারীমের আওয়াজ শুনলে প্রত্যেকটা বেঈমানদের মাথার মধ্যে আগুন ধরে যায়। তারপরেও তারা কোরআনুল কারীমকে সকল গ্রন্থের উপরে কেন রাখে? তার উত্তর হলো বিজ্ঞান আজকের দিনে গবেষণা করার যেই মূল ভিত্তি স্থাপন করেছে ওইটাই হলো কোরআনুল কারীম। আওয়াজ বলেন ঠিক না? ঠিক। বিজ্ঞান জানে যে আমরা যেটা বর্তমানে রিসার্চ করে বের করছি ওইটা আল্লাহ তাআলা 1400 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। এই জন্যই বিজ্ঞানীরা এই কোরআনুল কারীমকে, বেঈমান নাফরমানেরা এই কোরআনুল কারীমকে আগে রাখে। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে যেহেতু আয়াতে কারিমাতের ওয়াজ করেছি, আয়াতে কারিমার অর্থ হলো আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা দিয়ে অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান আজকের দিনে চাঁদ কিভাবে সৃষ্টি হয়েছে, সূর্য কিভাবে সৃষ্টি হয়েছে সেটা তথ্য দিয়েছে মাত্র 200 বছর পূর্বে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো 1500 বছর আগে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার,
আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের 61 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। মহিমাময় সেই সত্তা যিনি আকাশে বুরুজ বানিয়েছেন এবং আলোদানকারী চন্দ্র সৃষ্টি করেছেন এবং এক উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছেন। মুসলমান ভাইরা আমার, বিজ্ঞান আজকের দিনে কক্ষপথ আবিষ্কার করেছে মাত্র 150 বছর পূর্বে। কক্ষপথ মানে হলো এই যে পৃথিবীটা, এই পৃথিবীর বাহিরে সূর্যগুলো হাঁটা চলা করে, এই যে সূর্যগুলো ঘুরে, এটাকে বলা হয় কক্ষপথ। ও মুসলমান ভাইরা আমার, বিজ্ঞান কক্ষপথ আবিষ্কার করেছে মাত্র 150 বছর পূর্বে। আর আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আম্বিয়ার মধ্যে আরো 1000 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার, তিনি সেই সত্তা যিনি রাত দিন সৃষ্টি করেছেন এবং সূর্য সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন। কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকেই কোনো না কোনো কক্ষপথে প্রত্যেকদিন সাঁতার কাটতেছে। মুসলমান ভাইরা আমার, বিজ্ঞান ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার করেছে। এই যে আমি কাগজটা ধরলাম, এই কাগজটার মধ্যে আমার হাতের আঙ্গুলের ছাপ উঠে গেছে, আমার হাতের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট উঠে গেছে। এটাকে যখন ডিএনএ টেস্ট করানো হবে, এটাকে যখন পরীক্ষা নিরীক্ষা করানো হবে, তখন আমার হাতের আঙ্গুলের চাপ বেশি উঠবে। আমার হাতের আঙ্গুলের চাপ বেশি উঠার সাথে সাথে আমার ফিঙ্গার প্রিন্ট বেশি উঠবে। আমার ফিঙ্গার প্রিন্ট বেশি উঠার সাথে সাথে আমার আইডি কার্ড বেশি উঠবে। আমার আইডি কার্ড কেন বেশি উঠবে? ওই যে আইডি কার্ড করার সময় আমি আমার হাতের আঙুলের চাপ দিয়েছিলাম, সেই জন্য আমার হাতের আঙুলের চাপের সাথে সাথে আইডি কার্ড বেশি উঠবে। আমার ঠিকানা, আমার বাবার ঠিকানা, আমার মায়ের ঠিকানা, আমার 14 গোষ্ঠীর ঠিকানা, সব কিছু বেশি উঠবে মুমিন। এই জন্য দেখবেন কোথাও যখন কোনো মানুষ খুন হয়, খুন হওয়ার পরে প্রশাসনের কর্মকর্তারা অস্ত্রটাকে যখন ধরে, অস্ত্রটাকে রুমাল দিয়ে ধরে। কেন রুমাল দিয়ে ধরে? কারণ ওই অস্ত্রের মধ্যে খুনের আঙুলের চাপ লেগে আছে। এটাকে যখন পরীক্ষা নিরীক্ষা করানো হবে, তখন ওই খুনিকে শনাক্ত করা সহজ হয়ে যাবে। যখন ডিএনএ টেস্ট করানো হবে, খুনির ঠিকানা, খুনির বাবার ঠিকানা, খুনির 14 গোষ্ঠীর ঠিকানা ওটার মধ্যে বেশি উঠবে। এই মুসলমান, বিজ্ঞান মাত্র 91 বছর পূর্বে এই ফিঙ্গার প্রিন্ট আবিষ্কার করেছেন। অথচ আল্লাহ তাআলা সূরাতুল কিয়ামার 4 নম্বর আয়াতে কারীমার মধ্যে আরো 1000 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন বালা কাদিরিনা আলা আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদের এই আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত পূর্ণ বিন্যস্ত করতে সক্ষম কিনা? ফিঙ্গার প্রিন্ট কি চেহারার মধ্যে থাকে নাকি আঙ্গুলের অগ্রভাগের মধ্যে থাকে? আঙ্গুলের অগ্রভাগের মধ্যে থাকে। তাহলে সবচেয়ে কঠিন জিনিস হলো এই আঙ্গুলের অগ্রভাগ। ইউনাইটেড নেশন বা জাতিসংঘের তথ্য অনুযায়ী গোটা পৃথিবীর মধ্যে 750 কোটি মানুষ বসবাস করে। কত কোটি? 750 কোটি মানুষ বসবাস করে। এই 750 কোটি ব্যবধান আল্লাহ তাআলা শুধুমাত্র এই হাতের আঙ্গুলের জায়গার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, পিপিলিকা বিদ্যা বিজ্ঞান আবিষ্কার করেছে।
পিপিলিকাদের মধ্যে মানব সুলভী আচরণ পাওয়া যায়। কি মানব সুলভী আচরণ পাওয়া যায়? মানুষ যেমন অন্যের বাড়িতে বেড়ানো যাওয়ার সময় মিষ্টান্ন নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে পিপিলিকা যখন অন্যের বাড়িতে বেড়াতে যায় তখন সেও মিষ্টান্ন নিয়ে যায়। এদের মধ্যে একজন প্রধান আছে, তাকে প্রধানমন্ত্রী বলা হয়। এদের মধ্যে সেতু মন্ত্রী আছে, পরিবহন যোগাযোগ মন্ত্রী। এই যে পিপিলিকাদের মধ্যে মানব সুলভী আচরণ বিজ্ঞান মাত্র 80 বছর পূর্বে আবিষ্কার করেছে। আর আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো 1000 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া হুশিরা লি সুলাইমান ওয়া জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون